আমি নিজে যে কত দামি মাল, আপনি যে কত দামি মাল নিজের নিজে চিনেন নাই। কথা বলেন ঠিক কিনা? নিজেকে নিজে চিনি নাই। আপনি আপনাকে না চিনলে পৃথিবীর কেউ আপনাকে সম্মান করবে না। কথা বলেন, আগে আমাকে চিনতে হবে। আপনি নিজেকে নিজে যতক্ষণ পর্যন্ত না চিনবেন, আপনাকে আল্লাহ কত দামি বানাইছে, অন্য কেউ আপনাকে মূল্যায়ন করবে। কোনদিন চাইছিলেন, দোয়া করছিলেন আল্লাহ আপনার দোস্তের উম্মত বানায়েন? কথা বলেন, কথা বলেন। আল্লাহ চাইলে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? না চাইতে কুকুর বিড়াল বানাই নাই আল্লাহ তাআলা, না চাইতে হযরত ঈসা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বানাই নাই। না চাইতে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। সূরা নজমের 9-10 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার দোস্তরে দুনিয়ায় নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ভেদ করিয়া আল্লাহ তাআলা আমি আমার দোস্তকে কত বেশি ভালোবাসি। আমি আমার আরশে আজিমের মধ্যে শুধু নেই নাই, আমার বন্ধুকে আরশে আজিমে বসায়া আমার আর আমার বন্ধুর হাঁটুর সাথে হাঁটু মিলায়া আমি আমার দোস্তের সাথে গল্প করছি। আল্লাহু আকবার। নবী তো চিনি না। মুসা দেখতে চাইছিল, 70,000 পরের ওপার থেকে একটা ঝলক মারছে, তারপরও দেখতে পারে নাই, বেহুশ হয়ে পড়ে গেছে। আপনার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বনী আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আপনার রব বলেন, আমার রব বলেন, ও বান্দা বান্দির দল, আমি তোরে কুকুর বানাই নাই, আমি তোরে শুকর বানাই নাই। ও বান্দা রে, যাকে কুকুর বানাইছি সেও কোনোদিন বলে নাই আমাকে কুকুর বানাইন। আমি তোকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম, তুইও কোনোদিন আমার কাছে বলো নাই আল্লাহ আমাকে মানুষ বানাইন। না চাইতে ওরে আমি কুকুর বানাইছি, না চাইতে তোরে মানুষ বানায়া গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। এজন্য আপনি খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কুকুর বানাইলে কিছু করার ছিল? আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিতে চায়, ওই যে দামি জিনিস হেদায়েত দিতে চায়, এই জন্য মানুষ বানাইছে। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে। এটা যে কত বড় নিয়ামত, এটা আমি আর আপনি বুঝি না। যদি বুঝতাম তাহলে যুবকের চুলের স্টাইল নেইমারের মতো হতো না। কথা আসতে বললেন, যুবকরা শুনলে আবার যদি কিছু কয়। এই নিয়ামত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া যে কত বড় নিয়ামত, এটা আমি আর আপনি যদি বুঝতাম তাহলে আমার আর আপনার আদর্শ বিজাতিদের মতো হতো। কথা বলেন ঠিক কিনা? কত দামি নবীর উম্মত। আমি একটু টাচ দেই, কারণ অনেক সময় তো আমার হাতে নাই। দুনিয়া থেকে একজন নবী আল্লাহর সাথে কথা বলছেন, বলেন তো তিনি কে? জোরে কোন? কোথায় আছে? সূরা আরাফের 143 নম্বর আয়াতের মধ্যে আছে। 9 নম্বর পারা, সূরা আরাফের 143 নম্বর আয়াত, হিফজুল কোরআন শরীফের 9 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা
ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলতেন সেই আলোচনা করে বলতেছেন, আলাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যায়, বললেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আমি বুঝাইতেছি আপনি কত দামি নবীর উম্মত, একটু বুঝেন। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন লাং তারানি, কোশ্চিন কালেও সম্ভব নয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তারপরও একটু দেন দেখা, খুব জোরাজুরি, খুব কি জোরাজুরি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পীড়াপিড়ির কারণে দেখা দেওয়ার জন্য আল্লাহ আর আমার আর আপনার মাঝখানে, দুনিয়ার আল্লাহর মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা। কয় হাজার? ৭০,০০০ নূরের পর্দা। একটা পর্দার মাঝখানে আর একটা পর্দা পর্যন্ত ৭০,০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ তাআলা এই ৭০,০০০ পর্দার ওপারে, আমি আর আপনি এই ৭০,০০০ পর্দার এপারে। মুসা আলাইহিস সালামের পীড়াপিড়িতে আল্লাহ তাআলা বললেন ও মুসা রেডি হও, আমি ৭০,০০০ পর্দার ওপার থেকে তোমাকে একটু দেখা দিব। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন ৭০,০০০ পরের ওপার থেকে, পর্দার ওপার থেকে আল্লাহ তাআলা শুয়ের মাথার মাঝখানে যতটুকু ছিদ্র দেখা যায়, এই ছিদ্রের ভিতর দিয়ে একটু ঝলকানি মারছেন, ঝলকানি মারছেন। ওরে নবীর উম্মতের দল, ৭০,০০০ পর্দার ওপার থেকে শুয়ের ছিদ্রর মাঝখানে যতটুকু জায়গা, অতটুকু জায়গা দিয়ে একটু ঝলকানি মারছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন সাথে 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 তোর পাহাড় পুরা তামা হয়ে যায়। আল্লাহর নবী মুসা সাথে সাথে বেহুশ হয়ে যায়। একদিন আর 2 দিন নয়, একদিন আর 2 দিন নয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর ওই নূরের ঝলকানির কারণে ওই শুয়ের ছিদ্রের ভিতর দিয়া যতটুকু ঝলকানি মারছেন, এর কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিল। এ আমার ভাই, এ আমার চাচা, এ আমার বোন, আমার চাচি, বুঝার জন্য কথাটা বলতেছি। আল্লাহর নবী মুসা একজন জলিলুল কদর নবী হওয়া সত্ত্বেও আল্লাহকে একটু দেখতে চাইছিল, আল্লাহকে একটু দেখতে চাইছিল। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার ওপার থেকে শুয়ের ছিদ্র ভিতর দিয়া একটু ঝলকানি মারছে, তুর পাহাড় পুরা তামা হয়ে গেছে। আল্লাহর নবী 40 দিন বেহুশ হয়ে পড়েছিল মুসা আলাইহিস সালাম। আর আপনার নবী, আমার নবী আল্লাহকে দেখতে চায় নাই, দেখতে চায় নাই। আল্লাহ নিজে দাওয়াত দিছে, দুনিয়ায় নয়। সূরা নজমের 9-10 আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আমার দোস্তরে দুনিয়ায় নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ভেদ করিয়া আল্লাহ তাআলা আমি আমার দোস্তকে কত বেশি ভালোবাসি। আমি আমার আরশে আজিমের মধ্যে শুধু নেই নাই, আমার বন্ধুকে আরশে আজিমে বসায়া আমার আর আমার বন্ধুর হাঁটুর সাথে হাঁটু মিলায়া আমি আমার দোস্তের সাথে গল্প করছি। আল্লাহু আকবার। নবী তো চিনি না। মুসা দেখতে চাইছিল, ৭০,০০০ পরের ওপার থেকে একটা ঝলক মারছে, তারপরও দেখতে পারে নাই, বেহুশ হয়ে পড়ে গেছে। আপনার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে দেখা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বোধহয় মুসা আলাইহিস সালাম রে আপনার নবীর চাইতে বেশি ভালোবাসে। যদি আজকে নবীর শান, মান, মর্যাদা বুঝতাম, তাহলে যুবকের চুলের স্টাইল, পোশাকের স্টাইল, নেইমার এরকম ভাবে রোনাল্ডো, শাহরুখ খান, সাকিব খানের মতো হইতো। আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? হযরত
মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আক্ষেপ করতেন। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত, আমি বানায় বলছি না। সূরা আলে ইমরান 81-82 নম্বর আয়াত, হিফজুল কোরআন শরীফের 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ দিক আয়াত আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর আগে সমস্ত নবী রাসূলকে এক জায়গায় বসায়া একটা সেমিনার কইরা আল্লাহ তাআলা হযরত আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত ১৬ লক্ষ নবী রাসূলের কাছ থেকে ওয়াদা নিছিল। এই ওয়াদা, হে আমার নবীদের জামাত, তোমরা যদি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তোমাদের জীবদ্দশায় পায়া যাও, তো তোমরা ওয়াদা করো, আমার কাছে স্বীকৃতি দাও, ওয়াদা করো আমার দোস্তের উম্মত হইবা এবং আমার দোস্তকে তোমরা সহযোগিতা করবা। সব নবীরা এক বাক্যে ওয়াদা করলো, লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী বলল, আল্লাহ আপনার দোস্ত আপনার হাবিবরে যদি আমি আমার জীবদ্দশায় পাওয়া যাই, আপনার দোস্তের উপর ঈমান আনবো এবং আপনার দোস্তের দ্বীনকে সহযোগিতা করব। আল্লাহু আকবার। এই জন্য সব নবী দোয়া করতে, আল্লাহ আপনার হাবিবের উম্মত যদি আমাকে বানাইতেন। সুবহানাল্লাহ। কোনদিন চাইছিলেন, দোয়া করছিলেন, আল্লাহ আপনার দোস্তের উম্মত বানায়েন? কথা বলেন। আল্লাহ চাইলে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? না চাইতে কুকুর বিড়াল বানাই নাই আল্লাহ তাআলা, না চাইতে হযরত ঈসা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বানাই নাই। না চাইতে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। আমি নিজে যে কত দামি মাল, আপনি যে কত দামি মাল নিজে চিনেন নাই। কথা বলেন ঠিক কিনা? নিজেকে নিজে চিনি নাই। আপনি আপনাকে না চিনলে পৃথিবীর কেউ আপনাকে সম্মান করবে না। কথা বলেন। আগে আমাকে চিনতে হবে। আপনি নিজেকে নিজে যতক্ষণ পর্যন্ত না চিনবেন, আপনাকে আল্লাহ কত দামি বানাইছে, অন্য কেউ আপনাকে মূল্যায়ন করবে। 3 নম্বর, আমাদের নবীর উম্মত তো এই দুনিয়ার যত মানুষ আছে সবাই, এখন যারা আছে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক নাসারা আস্তিক নাস্তিক মুমিন সবাই তো আমাদের নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবীর এই সব উম্মতই কি জান্নাতে যাবে? আমাদের নবীর এই লক্ষ কোটি উম্মতের মধ্যে যারা ঈমান, ওই হেদায়েতের উপরে, ঈমানের উপরে আছে, তারা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকার পাশের গ্রাম অথবা আমাদের এলাকার আশেপাশে অনেক মানুষ আছে হিন্দু, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান। ও ভাইয়া রে, যে হিন্দুর ঘরে জন্ম দিয়া হিন্দু হইল, ও কোনদিন মাওলার কাছে বলে নাই, আল্লাহ আমারে হিন্দুর ঘরে জন্ম দিয়া হিন্দু বানায়েন। আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনিও কোনদিন বলেন নাই, ও মাওলা গো আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাই। না চাইতে ওকে হিন্দুর ঘরে জন্ম দিয়া কাফের বানাইছেন যে আল্লাহ। না চাইতে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইছে সে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম ইসলাম ধর্মই গ্রান্ডেড। অন্য কোন ধর্মের কোন ইবাদত মাওলার কাছে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে কারিমা, হিফজুল কোরআন শরীফের 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত,
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ও বান্দারে আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, হিফজুল কোরআন শরীফের 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শুরুর দিক দিয়ে আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ও বান্দারে আমি ইসলাম ধর্মের মুসলমানদের ইবাদত আমি আল্লাহর কাছে গ্রান্টেড, অন্য কোন ধর্মের মানুষের যত ভালো ইবাদত হোক না কেন আমি আল্লাহর কাছে পৌঁছায় না। বলেন তো দেখি, আল্লাহ চাইলে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দিয়া বেঈমান বানাইতে পারতেন? কথা বলেন ঠিক কিনা? না চাইতে ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের সন্তান বানায়া লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়াইছে। সুবহানাল্লাহ। এই যে 3টা নিয়ামতের কথা বললাম, আমি আরো বলতে পারি কিন্তু সময় তো কম, এজন্য আমি শুধু টাচ দেয়া যাইতেছি, মূল জিনিসটা বুঝাইতে চাচ্ছি, একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাচ্ছি যাতে আপনার জীবনের মোড়টা ঘুরে যায়। আল্লাহ কুত্তা বিলাই বানায় নাই, মানুষ বানাইছে। আল্লাহ হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানায় নাই, তার দোস্তের উম্মত বানাইছে। আল্লাহ তাআলা তার দোস্তের উম্মতের মধ্যে হাজারো কিসিমের মানুষ বেঈমান বানায় নাই, বেঈমানের সন্তান বানায় নাই, মুসলমানের সন্তান বানাইছে। এই সবগুলা জিনিস বলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান দিতে চায়, আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর না হলে তো কুত্তা বানাইতে পারতো, অন্যথায় তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো, অন্যথায় তো আল্লাহ তাআলা হিন্দুর ঘরে জন্ম দিয়ে হিন্দু বানাইতে পারতো। কথা কন? আচ্ছা, এই যে ঈমান, এই যে হেদায়েত আল্লাহ আমাকে আপনাকে দিল, এটা কি আপনার বংশগত মর্যাদা দেখে দিছে? বুঝেন কথা? বুঝা বলেন। আপনার টাকা পয়সা বেশি আছে এই জন্য দিছে? আপনার চেহারাটা অনেক সুন্দর এই জন্য দিছে? আপনার জনবল বেশি এই জন্য দিছে? আপনার ক্ষমতা বেশি এই জন্য দিছে? আপনার সম্পর্ক খুব ভালো একজনের সাথে এই জন্য দিছে? এই যে কটা বললাম, টাকা পয়সা, ক্ষমতা, জনবল, চেহারার সৌন্দর্য, বংশগত মর্যাদা, ভালো সম্পর্ক, এগুলার সাথে যদি হেদায়েত আর ঈমানের সম্পর্ক হইতো তাহলে হযরত বেলাল ঈমান পাইতো। এগুলার সাথে যদি ঈমানের সম্পর্ক, হেদায়েতের সম্পর্ক হইতো তাহলে আবু তালেব সবার আগে হেদায়েত পাইতো। কথা বলেন ঠিক কিনা?